স্টুডেন্টস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা বর্তমানে 2025 সালে যারা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট, তোমাদের 2025-এর 26শে নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। ফোর্থ সেমেস্টারের পরীক্ষা, মানে তোমাদের থার্ড সেমেস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। দেখো, এখন পরীক্ষাটা তোমরা ভালো করে দাও। এবং এখন তো দেখো খুব আমাদের স্ট্রিক্ট ওয়েতে মানে ইনভিজিলেশন সিস্টেমটা হচ্ছে, মানে সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হচ্ছে। ভালো করে যার প্রিপারেশন থাকবে তার কোনো অসুবিধা নেই। এবার আমি তোমাদেরকে বলে রাখছি, থার্ড সেমিস্টারের পরীক্ষা দেখো তোমাদের মোটামুটি হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে। সেটা তোমাদের রুটিনটা তোমরা দেখে নেবে। পুরো ডিসেম্বর মাসটা দেখো কিন্তু তোমরা সময় নষ্ট করো না। হয়তো ডিসেম্বরের লাস্ট উইকটা আমাদের 25শে ডিসেম্বর থাকে, একটু সেটা নয় দুদিন তোমরা একটু ঘুরতে বেড়াতে গেলে, কিন্তু পুরো ডিসেম্বর মাসটা যদি তুমি মানে লস করে ফেলো তাহলে কিন্তু সময় অনেক হাতে তুমি ইভেন্ট সেমেস্টারের কম পাবে। কেননা তোমাদের ফোর্থ সেমেস্টারে যে পেপার আছে, মানে তোমরা যেটা থার্ড সেম থেকে বিসিএ ফোর্থ সেমেস্টারে উঠবে 4 ইয়ার্স ফরম্যাটে, তোমাদের অপারেটিং সিস্টেম আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে আর ডিবিএমএস আছে। এই তিনটে সাবজেক্ট কিন্তু আইটির খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই তিনটে সাবজেক্ট আমাদের মেন পিলার অফ আইটি আমরা বলি। এবং এই তিনটে সাবজেক্ট কিন্তু সময় যা পাবে সিলেবাস সেই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না। এবং ডিবিএমএস এর মধ্যে কিন্তু অনেক অঙ্ক আছে, অ্যালগোরিদম আছে। অপারেটিং সিস্টেম সাবজেক্টটা কিন্তু পুরোপুরি অ্যালগোরিদম, এবং এখানে পুরোপুরি কিন্তু ম্যাথামেটিক্যাল ফর্মুলা কিন্তু ভর্তি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও কিন্তু তোমার প্রজেক্ট রিলেটেড অনেক অঙ্ক আছে, এবং এখানে কিন্তু কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন আছে, অনেক ড্রয়িং আছে। তো এগুলো আমরা ধরে ধরে করাই, তাড়াহুড়ো করে 3 মাসের মাথায় 2 মাসের মাথায়। এবং এরকমও খুব অদ্ভুত ফোন আসে, এই তোমাদের 26 তারিখ থেকে পরীক্ষা হবে, আজ থেকে মানে 4-5 দিন আগেও ফোন আসছে। মানে কোনো ব্যাপার না, যে ভাবে যে সিলেবাসটা একদম এটা রোবট, মানে আমরা রোবট, মানে আমাদের কাছে অ্যাডমিশন নিলেই হয়ে যাবে। পরীক্ষার যে 8-9 দিন 10 দিন আগে যারা ফোন করে তারা আমাদেরকে রোবট ভাবে। তো যাই হোক, সেটা ডিসকাশন করে লাভ নেই। তোমাদের আমি বলছি, তোমাদের পরীক্ষাটা ভালো করে দাও। আর এখন টু দি পয়েন্ট অ্যান্সার লিখবে, কেননা ইররিলেভেন্ট অ্যান্সার লিখলে কিন্তু কিছু করার নেই। এবার ব্যাপারটা হচ্ছে, ফোর্থ সেমেস্টারের জন্য তোমরা প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দিও, বেশি দেরি করো না। ডিসেম্বর মাস থেকেই স্টার্ট করে দিলে দেখবে তোমরা একটা সেফ জোনে থাকবে, কেননা সিলেবাসটা দেখো এগিয়ে থাকবে অনেকটা। কেননা সাবজেক্টগুলো কিন্তু সিলেবাসের দিক থেকে শুধু সিলেবাস কমপ্লিট করতে হবে এটা ভাবনা চিন্তা রেখো না, সিলেবাসটা বুঝতে পারাটা মানে সব থেকে ব্যাপার। কনসেপ্টটা ক্লিয়ার না হলে, কারণ এগুলো খুব ডিফিকাল্ট ম্যাথামেটিক্যাল, সব এর ভেতরে ইন্টারপ্রিটেশন আছে, অ্যালগোরিদমগুলো কিন্তু বুঝতে হবে। তারপর ডিবিএমএসটা অনেক বড়, কারণ ওর মধ্যে দেখবে আবার ওরাকেল আছে, ওরাকেল পিএলএসকিউএল আছে। তো এগুলো কিন্তু সব শিখতে কিন্তু সময় লেগে যাবে, এগুলো তোমার প্রজেক্টেও কাজে লাগবে, পরবর্তীকালে ইন্টারভিউ, এমএনসির ইন্টারভিউতেও কিন্তু এগুলো কাজে লাগবে। তো সেই জন্য আমি বলছি, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, এখন থেকে তোমরা সিট বুক করতে পারো, আমাদের সাথে কথা বলতে পারো। আর আমাদের অনলাইনে ক্লাস হয়, আর মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমাদের এখানে ক্লাস হয়। তো সেক্ষেত্রে তোমরা এখন থেকে কথা বলে রাখতে পারো। এবং আমি বলবো, পরীক্ষা হয়ে গেলে একটু তোমরা 4-5 দিন রেস্ট নিয়ে ডিসেম্বর মাস থেকেই পড়া শুরু করে দাও। নিজেও যদি পড়ো, নিজেও পড়া শুরু করে দাও। আর যদি ব্যক্তিগতভাবে আমাদের কাছে অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা বেশি দেরি না করে যোগাযোগ করতে পারো। তাহলে সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে, সিলেবাসটা কিন্তু চাপটা কম আসবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।